সুপ্রিয় দর্শক, আপনি কি চাল কুমড়া চাষ করছেন? তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্যই। ভিডিওতে একটা সম্পূর্ণ আধুনিক পদ্ধতি দেখাবো। এই পদ্ধতি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ মডার্ন টেকনোলজি, নিশ্চিতভাবে আপনার চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং চাল কুমড়া ধরবে। শুধু চাল কুমড়া নয়, মিষ্টি কুমড়া, লাউয়ের মতো যে কোনো সবজি গাছে এই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি কিছু আধুনিক পরিচর্যা দেখাবো। পরিচর্যাগুলো অবশ্যই করবেন, তাহলে শুধু চাল কুমড়া নয়, যে কোনো সবজি গাছের জন্যই এটা জেনে রাখুন, কাজে লাগবে। আসুন দেখি কি সেই পরিচর্যা বা আধুনিক টেকনোলজি। প্রথমে একটি কলমের সাহায্যে খাতে একটা চারকোনা ঘর আঁকলাম। ধরেন সেটা একটা সয়েল বা মাটি। এখন মাটির উপরে যে লম্বা লম্বি একটা রেখা টানছি, এটা হচ্ছে চাল কুমড়া গাছ। তো একটা চাল কুমড়া গাছ যখন মাটির উপরে বাড়তে শুরু করে, অর্থাৎ কেবলই লতা আসতে শুরু করে 1 থেকে 1.5 হাত পর্যন্ত, মূলত এই লতানো অবস্থায় মূলত এই পদ্ধতি ব্যবহার করতে হবে। তো একটা চাল কুমড়া গাছ যখন মাটির উপরে লতানো শুরু করে, এই গাছটাকে বলা হয় 1G চাল কুমড়া গাছ। এখন এই চাল কুমড়া গাছের লতার মাথাটি আপনি যদি কেটে ফেলেন, এই কাটাকে বলা হয় কাটিং পদ্ধতি। তো আপনাদের আসলে হাতে কলমে দেখিয়ে দিই। তো একটা দেখতে পাচ্ছেন চাল কুমড়া মাথার উপরে আমি আঙুলের সাহায্যে এই ডুগার মাথাটি যদি কেটে ফেলি, এই কাটাটাকে বলা হচ্ছে কাটিং পদ্ধতি। এই কাটিং পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করা দরকার। তো আপনারা যখন কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করবেন, এটা ডগা থেকে দেখবেন মোটামুটি 3টা পর্যন্ত নতুন কুড়ি ছাড়তে শুরু করবে। তো এই যে একটা ডগা কাটার পরে 3টা যে নতুন কুড়ি ছাড়লো, এই 3টাকে বলা হয় 2G চাল কুমড়া গাছের লতা, অর্থাৎ 2G চাল কুমড়া গাছের লতা। তো এই চাল কুমড়া গাছের লতা আপনি যদি আবারও কাটেন বা কাটিং পদ্ধতি আবারও ব্যবহার করেন, যেমন পূর্বে যেমন কেটেছিলাম, কাটার পরে যে নতুন কুড়ি বের হবে, কুড়ির মাথা যদি ঠিক এভাবে আবারও কেটে দেন, তাহলে দেখবেন অনেকগুলো লতা আসতে শুরু করবে। যেমন ধরুন, কখনো আপনার 3টা লতাও ছাড়তে পারে, বা কখনো আপনার 2টা লতা ছাড়তে পারে, বা কখনো 3টা লতা ছাড়তে পারে। নর্মালি 3টা করে লতা ছাড়তে শুরু করে। তো আপনার এই যে কাটলাম, কাটার পরে পরবর্তী যেই লতাগুলো থাকবে, অর্থাৎ চাল কুমড়া গাছের নতুন কুড়িগুলা, এটাকে বলা হয় 3G চাল কুমড়া গাছের লতা। বুঝতে পারছি আপনাদের কাছে অনেকটা জটিল মনে হচ্ছে। তো আপনাদেরকে পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পদ্ধতি আপনাদেরকে আবারও ব্যাখ্যা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা চাল কুমড়া নয়, মিষ্টি কুমড়া, লাউ গাছেও এই পদ্ধতি আপনি ব্যবহার করতে পারবেন। তো প্রথম যে চারাটা থাকবে, এই লতানো চারা, এটা হচ্ছে 1G চাল কুমড়া গাছ। এটা যদি মাথা কাটেন, 3টি যে নতুন ডুগা ছাড়বে, এটা হচ্ছে 2G গাছ। 2G গাছের মাথা আপনি যদি আবারও কাটেন, তাহলে যেই ডোগা ছাড়বে সেটা হচ্ছে 3G চাল কুমড়া গাছের লতা, অর্থাৎ 2বার গাছের ডোগা কাটতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার কথা। তো অনেকে কি করে, এই 3G এর পরে যেও কিন্তু মাথাটি কেটে ফেলে। এটা কখনোই করবেন না। এটা করলে গাছ অনেক বেশি বুড়ি হয়ে যাবে, ফলে গাছে খুব বেশি চাল কুমড়া ফলন আপনি পাবেন না। এটা লাউ বা মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও সাধারণত 2বারের বেশি ডোগা কাটা কখনোই ঠিক না। এই 2বার ডোগা কাটার ফলে 3G লতা এর মাথা থেকে দেখবেন যে প্রত্যেকটা ডোগার গোড়া থেকে দেখবেন স্ত্রী ফুল আসতে শুরু করবে। তো এই স্ত্রী ফুলই মূলত চাল কুমড়া ফলনকে ত্বরান্বিত করে। তো বলে রাখি, অবশ্যই কৃত্রিম পরাগায়ন ঘটাবেন এই সময়টাতেই। তো আমরা যে 1G, 2G বা 3G শব্দটা লিখলাম, এগুলো আসলে মানে কি? এটা মানে হচ্ছে 1G মানে হচ্ছে 1 জেনারেশন, মানে হচ্ছে প্রজন্ম। তো প্রথম গাছ হচ্ছে প্রথম প্রজন্ম, দ্বিতীয় লতা ছাড়লে 2G মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, এবং তৃতীয় প্রজন্ম পর্যন্ত চাল কুমড়া গাছের ক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সাহায্য করে। এটা সকল ক্ষেত্রে, মিষ্টি কুমড়া, লাউ সহ সকল গাছে। আসুন বিশেষ কিছু পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই। তো একটা চাল কুমড়া যখন মাচার পরে উঠে যায়, তখন দেখবেন গোড়ার দিকে এরকম ছোট ছোট কিছু লতা ছাড়তে শুরু করে। এগুলো হাতের সাহায্যে ভেঙে দিবেন। এটা যদি ভেঙে দিতে পারেন, তাহলে এই গাছের উপরে বা মাচার উপরে গাছটা অনেক বেশি শক্তি পাবে, দ্রুত ঝাঁপিয়ে উঠবে। সেই সাথে গাছের গোড়ায় দেখবেন প্রচুর আগাছা জন্ম নেয়। এর ফলে গাছের গোড়ায় যে সারগুলা ব্যবহার করলে ভালোভাবে কাজে লাগে না, বেশিরভাগ সার নষ্ট হয়। তো হাতের সাহায্যে অবশ্যই আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে দিবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর পরিচর্যা হচ্ছে, মাচার উপরে যখন চাল কুমড়া ধরতে শুরু করবে, দেখবেন এই গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো থাকবে, হাতের সাহায্যে এগুলো অবশ্যই ভেঙে দিবেন। এই পাতাগুলো ভেঙে দিলে গাছের গোড়া হালকা হয়ে যায়, সূর্যের আলো ভালো পড়ে, এবং সেই সাথে ডোগায় পার্সিয়াল নিউট্রিয়েন্ট নষ্ট হয় না, গাছের মাথা অনেক বেশি শক্তি পায়। এই 3টা পদ্ধতি অবশ্যই মাচার উপরে ওঠার পরে বা যখন চাল কুমড়া ধরতে শুরু করবে তখন ব্যবহার করবেন। এটা মিষ্টি কুমড়া, লাউ গাছেও একই পদ্ধতি অবলম্বন করলে প্রচুর পরিমাণে যেমন স্ত্রী ফুল পাবেন, সেই সাথে প্রচুর পরিমাণে ফলন ঘরে তুলতে পারবেন। অবশ্যই ব্যবহার করবেন।